হাই, দিস ইজ এমডি আলামিন। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল এমডি আলামিন। ওকে, সো আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা ক্যানভার সাহায্যে আমাদের ফাইবারের গিগের ইমেজ ডিজাইন করতে পারি। সো এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, বিকজ যারা ভালো গিগের ইমেজ তৈরি করতে চান ক্যানভার সাহায্যে, তাদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। সো আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বিকজ অনেক ইন্টারেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং এছাড়াও আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা শুরু করি, বেশি কথা বলবো না। আমরা প্রথমেই আমাদের দেখতে পাচ্ছেন যারা পার্ট 1 দেখেননি, যে ক্যানভা কীভাবে ইউজ করতে হয়, ক্যানভা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। যারা দেখেননি তারা অবশ্যই আগে ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখুন, দেন এই ভিডিওতে মুভ করতে পারেন। আর যারা দেখেছেন বা জানেন তাদের জন্য কোনো ব্যাপারই না। ওকে, সো এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা মূলত ফাইবারের গিগের জন্য একটা ইমেজ ডিজাইন করব। সো আমরা ধরে নিই যে আমরা হচ্ছে ফাইবারে এসইওর ব্যাকলিংক সার্ভিস আমরা হচ্ছে প্রোভাইড করতে চাই এবং সেই জন্য আমাদের একটা গিগের ইমেজ ডিজাইন করা প্রয়োজন। সো আমরা সেই জন্য কী করতে পারি, প্রথমে আমাদের জানতে হবে ফাইবারের গিগের ইমেজ সাইজ কত। সো আমরা যদি গুগলে সার্চ করি ফাইবার গিগ ইমেজ সাইজ, তো অবভিয়াসলি ফাইবারের যে গিগের ইমেজ সাইজ সেটা কিন্তু গুগলে শো করবে 1280x769 পিক্সেল। ওকে, সো এইটা কিন্তু আমাদের মেইন রিকোয়ারমেন্ট। এটা কিন্তু আমাদের মেইন রিকোয়ারমেন্ট, যার মাধ্যমে আমরা কিন্তু ডিজাইনটা করতে পারবো। তো ক্যানভাতে আমরা এটা কীভাবে করবো, ক্যানভাতে দেখেন শুরুতে যখন হোম পেজে থাকবেন, শুরুতে আসবেন, দেখবেন কাস্টম সাইজ ক্রিয়েট নিউ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জিনিসটা গুগল আমাদেরকে বলেছে বা ফাইবারের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আমরা এটা সাইজ দিয়ে নেব। দেখেন ইউনিট কিন্তু পিক্সেলে দেওয়া আছে, আমরা এখন 1280 আর হচ্ছে আমাদের কত আমরা দেখে আসি, সেটা হচ্ছে 769। ওকে, 769 দিয়ে আমরা এটা করে নিলাম। দেন আমাদের ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইবারের গিগের যে ইমেজের সাইজ সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনের যে প্যাটার্ন সেটা কিন্তু চলে আসবে। সো আমাদের সামনে কিন্তু সেই প্যাটার্ন চলে আসলো, যেটা হচ্ছে আমরা আমাদের গিগ ইমেজে ইউজ করব। নর্মালি আমাদের যে সাইজটা সেই দরকার সেটা কিন্তু চলে আসছে। তো এটা আসার পর আমরা কিন্তু একদম হোয়াইট একটা পাচ্ছি। তো এইটাকে আমরা ইচ্ছা করলে কালার করতে পারি। সো কীভাবে পারি, আমরা এই যে এটা হোয়াইট আছে না, হোয়াইট থেকে আমরা চাচ্ছি যে এটা কালারাইজ করতে। ব্যাকগ্রাউন্ড কালার উপরে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি চাচ্ছি এটা ব্ল্যাক হয়ে যাক। ওকে, এটা ব্ল্যাক হয়ে যাক। তো ব্ল্যাক হওয়ার পরে আমাদের এখন টার্গেট হচ্ছে, আমি চাচ্ছি 300 হাই টিএপিএ প্রোফাইল ব্যাকলিংক সার্ভিসের একটা গিগের ইমেজ ডিজাইন করতে চাচ্ছি। আপনারা যে কোনো ধরনের গিগের ইমেজ ডিজাইন করতে চাইলে আপনাদের কন্টেন্ট অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারবেন। আমি যে ব্ল্যাক কালার নিয়েছি বলে আপনি ব্ল্যাক কালার নেবেন এরকম না, আপনার যেটা মন চায়, যেভাবে মন চায় আপনি সেভাবে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন করবেন। ওকে, সো আমরা এখন কি করব, আমরা করব হচ্ছে এখান থেকে আমাদের টেক্সট নিব। তো টেক্সটে আসার পরে আমি প্রথমেই যে জিনিসটা নিব সেটা হচ্ছে হেডিং, তার মানে 1। সো এখানে নিয়ে আসার পরে এটার যে কালার, এই কালারটা আমি করে দিতে চাই কিছুটা অরেঞ্জ টাইপের, পর আমি চেঞ্জ করব। সো আমি এটাকে লিখে দিলাম ব্যাকলিংকস। ওকে, ব্যাকলিংকস। সো ব্যাকলিংকসটাকে আমি একটু বড় করব, কারণ আমি ব্যাকলিংকের সার্ভিস দিতে চাচ্ছি। দ্যাটস মিন এসইও সার্ভিস। যারা এসইও সম্পর্কে এখনও জানেন না বা ব্যাকলিং কীভাবে করতে হয়, ব্যাকলিং শিখে কীভাবে আপনি ফাইবার থেকে বা অন্যান্য মার্কেট প্লেস থেকে আয় করতে চান বা এই ধরনের টিউটোরিয়াল দেখতে চান, তারা অবশ্যই আমার প্লেলিস্টে যাবেন এবং প্লেলিস্টে গিয়ে দেখবেন যে ব্যাকলিংকের প্লেলিস্ট আকারে একটা প্লেলিস্ট করা আছে, যেখানে আপনি অসংখ্য ব্যাকলিং কীভাবে করবেন, কীভাবে সেটা শিখে আয় করবেন সেগুলো দেওয়া আছে। ওকে, সো আমরা এখন এটা ব্যাকলিংকস নিয়ে নিলাম এবং আমি উপরে আরও কিছু জিনিস লিখতে চাই। সেটা হচ্ছে আমি হেডিং 2তে আসি এবং আমি এটা 300 লিখতে চাই, 300। সো কালারটা যখন ব্ল্যাক থাকবে তখন কিন্তু এটা ডিফিকাল্ট, যেহেতু আমরা ব্ল্যাক রয়েছে। সো এটাকে আমি করতে চাচ্ছি একটু এই কালারের। ওকে ফাইন, এটাকে আমি বড় করতে চাই, আমি টান দিলেও বড় হবে, এটা আপনারা প্রথম ক্লাসে দেখেছেন। তো অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে সাইজ চেঞ্জ করবেন, করতে পারেন। ফাইন, তো আমি এই কালারটা দিচ্ছি। তো আমি আরেকটু বড় করতে চাই, 300।
তো ব্ল্যাকের উপরে আমার মনে হচ্ছে কালারটা যদি আমি চেঞ্জ করি অন্য কিছু দিলে কেমন দেখা যায় দেখতে পারি, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি অরেঞ্জে দিতে পারি। ওকে ফাইন, অরেঞ্জে গিয়ে চলে গেলাম এবং ভালো লাগছে, এবং মাঝখানে আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে 300, আর এর নিচে আমি আবারও একটা টেক্সট নিতে চাচ্ছি যেটা 300 হাই ডিএপিএ ব্যাকলিংস। আচ্ছা, আপনাদের আবারও বলি, যারা ফাইবার থেকে ভালো কাজ পেতে চাচ্ছেন তারা ফাইবারে গিগ ইমেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অবশ্যই আপনারা খুব ভালোভাবে গিগের ইমেজটা ডিজাইন করবেন এবং খুবই আই ক্যাচি হতে হবে, কারণ আপনার মতো অনেকেই কিন্তু সুন্দর সুন্দর গিগের ইমেজ ডিজাইন করবে যাতে করে তারা বেশি বেশি কাজ পায়। সো আপনার এই বিষয়টা অবশ্যই কেয়ারফুলি করতে হবে। তো আমি আবারও হেডিং 2 এখানে নিয়ে আসবো, এবং এইটা আমি নিয়ে আসার পরে, সরি আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে মেবি। আচ্ছা, আমি আবারও টান দিয়ে দেখি। ওকে, এখানে আসছে। আমি এটাকে দিয়ে দেবো এখন হাই ডিএ, সরি। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি এটাকে হোয়াইটে রাখতে চাচ্ছি, ছোট হোয়াইট রাখবো, একটু বড় করে নিই। দেন হাই ডিএ পিএ। ওকে, সো এটাকে আমি এখন নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসতে হলে যে লেয়ারটার উপর আছেন সেখানে একটা সিলেক্ট করবেন, ধরে ড্রাগ করবেন, ড্রাগ করে নিচে আসবেন, দেখবেন সেটা হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ইমেজ কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। আমরা যদি মনে করি পিছনে আরও শেপ দিব, অন্যান্য অনেক কিছু করব, তো সেগুলো আমরা সহজেই করতে পারি। হ্যাঁ, আপনাদের একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম যে কীভাবে আপনারা ফাইবারে কী ইমেজ ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। ওকে, সো এই ক্ষেত্রে আমার যেটা রিকমেন্ডেশন থাকবে, দেখেন এইটা কিন্তু ক্লায়েন্টের সহজে চোখে পড়বে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এরকম আই ক্যাচি 300 হাই ডিএপিএ ব্যাকলিংস দ্যাট ইটস একদম সিম্পল, হ্যাঁ সিম্পল কিন্তু দেখতে অনেক অ্যাট্রাকটিভ। এই ধরনের কি ইমেজ ডিজাইন করলে আপনার সহজেই আই থিঙ্ক আপনারা বাইরের অ্যাটেনশন গ্রাফ করতে পারবেন, এবং সহজে আপনি সেখান থেকে একটা ভালো অর্ডার ক্রিয়েট করতেই পারেন। সো ওকে ফাইন, আমার মনে হয় আপনারা বুঝে গেছেন, আপনারা আপনার মতো করে ডিজাইন করবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলুন, দেন আরও ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর আমরা এটা কীভাবে সেভ করবো, অ্যাজ ইউজুয়াল আগেই যেমন দেখেছিলাম, শেয়ার, দেন আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি।